একজন মুসলিম প্রত্নতাত্ত্বিক যিনি তার নিজের জীবনের সঙ্গে লড়াই করে ১২০০ বছরের পুরনো প্রায় ৬০টিরও বেশি হিন্দু মন্দির রক্ষা করেছিলেন। শুধু তাই নয়, তিনি তার জীবনের বাজি রেখে অযোধ্যা রাম মন্দিরের প্রথম এবং সবচেয়ে বড় সত্যটি বিশ্বের সামনে উপস্থাপন করেছিলেন। ভারতবর্ষে তার এত বড় অবদানের জন্য রাষ্ট্রপতি ২০১৯ সালে তাকে দেশের অন্যতম সর্বোচ্চ পুরস্কার পদ্মশ্রীতে ভূষিত করেছেন। ইনি হলেন প্রত্নতাত্ত্বিক কে কে মহম্মদজি, যিনি পুরনো ঐতিহাসিক স্থাপত্য নিয়ে কাজ করেছেন। ১৯৫২ সালে কেরালার কোঝিকোড়ে জন্মগ্রহণ করেন তিনি। মধ্যপ্রদেশের চম্বল উপত্যকায় বাটেশ্বর নামে এক জায়গায় দুর্ধর্ষ ডাকাতের বসবাস ছিল। সেখানে ৬০টিরও বেশি বিষ্ণু এবং শিব মন্দির ভেঙে চুরে প্রায় শেষ হয়ে যাচ্ছিল। একসময় যেখানে পুলিশও যেতে ভয় পেত, সেখানে মোহাম্মদজি নিজে গিয়ে ডাকাতদের সঙ্গে আলোচনা করে সেই ধ্বংসপ্রাপ্ত মন্দিরগুলিকে পুনরুদ্ধার করেছেন। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ তখন আসে যখন ১৯৭৬ সালে বাবরি মসজিদে খনন কার্য শুরু হয়। অযোধ্যার এএসআই এর খনন কার্যের সদস্য ছিলেন তিনি। তিনিই প্রথম সবার সামনে নির্ভীকভাবে বলেছিলেন বাবরি মসজিদের নিচে প্রাচীন হিন্দু মন্দির সংক্রান্ত স্থাপত্যের চিহ্ন ও স্তম্ভের নিদর্শন পাওয়া গিয়েছে। এই মন্তব্যই তাকে জাতীয় বিতর্কের কেন্দ্রে নিয়ে আসে। এই একটি সত্য কথা বলার জন্য তাকে অনেক হুমকির মুখে পড়তে হয়েছিল। একটি নির্দিষ্ট সমাজের লোকেরা তার চরম বিরোধিতা করেছিল, এমনকি তার চাকরি কেড়ে নেওয়ার প্রাণপণ চেষ্টা করা হয়েছিল। কিন্তু তিনি তার কথায় অনড় ছিলেন। তিনি তার কথা থেকে এক পাও পিছু হটেননি। মুসলিম হওয়া সত্ত্বেও তিনি একজন ভারতবাসীর প্রকৃত ধর্ম পালন করেছিলেন। দেশের ইতিহাস এবং দেশের মাটিকে নিয়ে কোনো সাম্প্রদায়িক বিভেদ তিনি করেননি। আপনার মতো মানুষকে স্যালুট জানাই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এইরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। জয় শ্রীরাম।